ঈদযাত্রার আরও খবর জানাতে এখন যাচ্ছি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজেদ সাদেক। সাদেক, ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? সড়কে যানজটের কি খবর আছে আপনার কাছে? সড়কে অত্যধিক যানজট আমরা কিছুক্ষণ আগে পরিদর্শন করেছি। বিশেষ করে সায়দাবাদ যে গেটওয়ে দিয়ে সত্যিকার অর্থে আন্তঃজেলা বাসগুলো চলে যায়, সেখানে আমরা দেখেছি যে একদম চলাচলের মতো অবস্থানে। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা এসছেন স্বল্প দূরত্ব থেকে শুরু করে দূরবর্তী যে জায়গাগুলো রয়েছে, তারা অভিযোগ করেছেন এখানে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। তার সাথে সিন্ডিকেশনের একটি অভিযোগ তারা করছেন যে তারা ঠিকমতো টিকিট পাচ্ছেন না। যদি তাদেরকে বেশি টাকা দেওয়া হয় সেক্ষেত্রে তারা টিকিট পাচ্ছেন, এ ধরনের একটি অভিযোগ অনেক যাত্রী করেছেন। আমরা কাউন্টারম্যানদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে অনলাইনে টিকিট সার্কুলার করার কারণে এ ধরনের অবস্থা আসলে তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বিশেষ করে অনেকে বলছেন যে তারা ফজর হওয়ার আগ থেকে কিন্তু এখানে অবস্থান করছেন তাদের ঢাকা ছাড়ার জন্য, তাদের নিকটাত্মীয়ের কাছে যাওয়ার জন্য। কিন্তু এই জায়গাগুলোতে আসলে যে ধরনের নৈরাজ্য বলে অভিযোগ করছেন যে এখানে নৈরাজ্য চলছে, বেশি টাকা দিলে আসলে তারা টিকিট পাচ্ছেন এবং বেশি টাকা না দিলে তারা টিকিট পাচ্ছেন না বলে তাদের অভিযোগ রয়েছে। এই সায়দাবাদ পুরো বাস টার্মিনাল জুড়েই কিন্তু অসংখ্য মানুষ অপেক্ষা করছেন। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে লোকাল বাসগুলো আছে ঢাকায় চলাচল করে, সেগুলো কিন্তু এখন দূরবর্তী বাস হয়ে গেছে এবং সেখানে তারাও কিন্তু স্বল্প দূরত্ব থেকে শুরু করে এখন দূরবর্তী দূরত্বে মানুষকে নিয়ে যাচ্ছে অত্যধিক বেশি টাকা নিয়ে। তো এই ছিল আসলে সার্বিক চিত্র এই ঘরমুখো মানুষের ঢাকা ছাড়ার। লিমা, জানছিলাম ঘরমুখো মানুষের সড়ক যাত্রার খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।